শুভ সকাল সবাইকে। আজ 6 জুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, শালচাপড়া সড়কে জল থাকলেও আজ থেকে চলবে যানবাহন, স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবাও। কাচাড় হাইলাকান্দি শ্রীভূমিতে আজও বন্ধ থাকছে স্কুল। আজ হাইলাকান্দি এবং শ্রীভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বদরপুরের বন্যা পীড়িতদের পাশে কৃপনাথ। কান্দিগ্রামের নদীবাঁধ শীঘ্রই নির্মাণের আশ্বাস সাংসদের। সর্বানন্দর আমলের উন্নয়নের প্রস্তাবগুলি কেন পূরণ হয়নি, শিলচরে প্রশ্ন তুললেন সাংসদ গৌরব গগৈ। দালালিতে লাগাম টানতে রেলে চালু হচ্ছে আধার ভিত্তিক তৎকাল বুকিং। এবং সর্বশেষ খবরটি হলো, পাক জঙ্গিদের আক্রমণ ঠেকাতে কাশ্মীরের যুবকদের অস্ত্র প্রশিক্ষণ। পহেলগাম কাণ্ডের পর বিএসএফ এর অভিনব উদ্যোগ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রায় 3 দিন ধরে খেয়াঘাটে পরিণত হওয়া শালচাপড়া সড়ক ও কাটাখাল বাইপাস রেল ক্রসিং পয়েন্টের অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। তবে আবহাওয়ার পরিবর্তন হওয়া এবং বরাক নদীর জল দ্রুত নামতে থাকায় আশা করা হচ্ছে আজ থেকে শিলচর শ্রীভূমি এবং শিলচর হাইলাকান্দির যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি কাটবে। এর কারণ হলো, শালচাপড়া সড়কের দুটি জায়গায় রাস্তার উপর থেকে জল কমতে শুরু করেছে। এএসটিসি কর্তৃপক্ষ এবং বেসরকারি যান মালিক সংস্থাগুলির সঙ্গে কথা বলে বোঝা গেছে, শালচাপড়ার কাটাখাল বাইপাস পর্যন্ত রাস্তার উপর থেকে জল পুরোপুরি না নামলেও আজ এর উপর দিয়ে কিছু গাড়ি যাতায়াত করবে। এর ফলে আস্তে আস্তে সড়ক পথে যোগাযোগ স্বাভাবিক হবে শ্রীভূমি শহর, জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার সঙ্গে। এদিকে শিলচর রেল স্টেশন সূত্রে জানা গেছে, রেল পরিষেবা পুরোপুরি না হলেও আপাতত বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকালে শিলচর থেকে রওনা হয়েছে শিলচর আগরতলা এক্সপ্রেস। রাতে রওনা হয়েছে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসও। এছাড়া শিলচর বৈরবী এক্সপ্রেসও নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। তবে সূচি অনুযায়ী দুর্লভচূড়া শিলচর এক্সপ্রেস এদিন আসেনি দুর্লভচূড়া থেকে। আগরতলা থেকে আসেনি আগরতলা শিলচর এক্সপ্রেসও। এছাড়া শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জারও সকালে ছেড়েছে নির্ধারিত সময়ে। এদিকে পাঁচগ্রামের সিঙ্কিং জোনে যাত্রী সড়ক থেকে জল একদিন আগে নেমে যাওয়ায় কাটাখাল বাইপাস রেল ক্রসিং পয়েন্ট থেকে পাঁচগ্রাম হয়ে কিছু গাড়ি শ্রীভূমিতে গেছে। তবে দুর্যোগের পরিস্থিতির কারণে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বৃহস্পতিবার শিলচর সহ বরাক উপত্যকার 3 শহরের আকাশে রোদের ঝিলিক দেখা দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে মানুষের মনেও আশার সঞ্চার হয়েছে। অবশ্য এরপরও শালচাপড়ার দুটি জায়গায় রাস্তার উপর জল থাকায় এদিন যাত্রীদের ভরসা ছিল নৌকায়। অন্যদিকে সকালে শিলচর আগরতলা ট্রেনটি বাতিল না হওয়ায় বহু মানুষ ওই ট্রেন ধরে শ্রীভূমি, বদরপুর সহ ত্রিপুরায় যেতে পেরেছেন। অপরদিকে বরাক উপত্যকায় আজও বন্ধ থাকছে স্কুল। জেলার বিভিন্ন এলাকায় জমা ও বহু বিদ্যালয় বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ শিবির হিসেবে ব্যবহৃত হয়। বরাক উপত্যকার সব জেলার সব বিদ্যালয় আজ বন্ধ থাকবে। অতিরিক্ত জেলা শাসকের কার্যালয় থেকে জারি করা এক সরকারি আদেশে জেলা জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী খবর, বদরপুরের বন্যা পীড়িতদের পাশে কৃপনাথ। কান্দিগ্রামের নদীবাঁধ শীঘ্রই নির্মাণের আশ্বাস সাংসদের। করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা বদরপুর থানা এলাকার মালুয়া, কান্দিগ্রাম, জালালপুর, চৈতন্যনগর, জগন্নাথপুর সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকার বন্যাক্রান্ত জনগণের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন। তিনি বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন। বন্যা পীড়িতদের মধ্যে সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে কিনা তারও খোঁজ নেন সাংসদ। এছাড়া তিনি সদ্য বন্যার জলে ভেঙে যাওয়া কান্দিগ্রাম নদীবাঁধ এলাকা পরিদর্শন করে অতি সত্বর বাঁধ মেরামতের আশ্বাস দেন। সাংসদ এদিন শ্রীগৌরী হাসপাতালেও চিকিৎসাধীন অসুস্থ রোগীদের খোঁজ খবর নিতে যান। তিনি শ্রীভূমির জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলে আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী ও ঔষধ সরবরাহ করার জন্য বলেন। তিনি পীড়িত পরিবারগুলোকে আশ্বাস দেন তিনি সর্বদা তাদের খোঁজ খবর নেবেন, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং পর্যাপ্ত ত্রাণ ও ঔষধ সরবরাহ করা হয়। উপস্থিত সবাইকে নদী বাঁধগুলি মেরামতি করার যথাসম্ভব চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। সাংসদের পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন বিজেপি কর্মী জয়দীপ চৌধুরী সহ অন্যরা। পরবর্তী খবর, সর্বানন্দর আমলের উন্নয়নের প্রস্তাবগুলি কেন পূরণ হয়নি, শিলচরে প্রশ্ন তুললেন গৌরব গগৈ। বরাক উপত্যকার সীমাহীন সমস্যা নিয়ে তিনি চিন্তিত ও দুঃখিত। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন
বিজেপি শাসিত সরকারের তরফে শিলচর সহ বরাক উপত্যকার মানুষকে উন্নয়নের খুব রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর সর্বানন্দর আমলের একটা প্রস্তাবও পরবর্তী বিজেপি সরকার পূরণ করেনি। হিমন্ত বিশ্ব শর্মার সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতার জন্য এই প্রস্তাবগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। শিলচর সফরের দ্বিতীয় দিন জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের একথাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি যোরহাটের সাংসদ গৌরব গগৈ। বৃহস্পতিবার সকালে ইন্দিরা ভবনে পৌঁছে গৌরব গগৈ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভবন চত্বরে গাছের চারা রোপণ করেন। সাংবাদিকদের তিনি বলেন, সর্বানন্দ সোনোয়ালের আমলে শিলচরে মিনি সচিবালয়, জেলা গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ, সব শূন্যপদ পূরণ, চাকরিতে স্থানীয়দের নিয়োগ, এসব স্বপ্ন দেখানো হয়েছিল সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন। কিন্তু বাস্তবে ওই প্রকল্পগুলিকেই ফেলে রাখা হয়েছে, আর সেই জায়গায় স্বপ্নকে ফিকে করে দিয়ে বরাককে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের স্বর্গরাজ্যে। উসমার সুরে গৌরব গগৈ বলেন, শিলচরে এত সম্ভাবনা ও প্রতিভা রয়েছে যে ঠিক গুরুত্ব সহকারে পরিকল্পনা মাফিক কাজ করলে এই শহর সিঙ্গাপুর হয়ে উঠতে পারত। কিন্তু বর্তমান সরকারের শিলচর সহ বরাক উপত্যকা নিয়ে কোনো ইতিবাচক ভাবনা চিন্তা নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বাদ দিয়ে শিলচর সহ গোটা উপত্যকাকে সিন্ডিকেটের প্রধান কেন্দ্র বানিয়ে ফেলেছে। কয়লা, সুপারি, পাথর ও চুনাপাথর পাচারের রমরমা বাণিজ্যের মসৃণ পথ বানানো হয়েছে বরাক উপত্যকাকে। সরকার যদি সিন্ডিকেট বাণিজ্য বাদ দিয়ে এখানকার প্রতিভা, সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রকৃত উন্নয়নে সামিল হতো, তাহলে উন্নতির শিখরে পৌঁছতে পারত বরাক। মুখ্যমন্ত্রী মাটি থেকে রাজনীতি করে উঠে আসা মানুষ, আর গৌরব গগৈ রাজনীতিতে এসেছেন সোনার চামচ মুখে নিয়ে, ফলে তিনি আর কতদূর এগোতে পারবেন? হিমন্তের এই মন্তব্যের জবাব দিয়ে গৌরব গগৈ বলেন, তার রাজনৈতিক পথ আমি অনুসরণ করি না। তার হচ্ছে একটাই নীতি, যেখানে ক্ষমতা সেখানেই হিমন্ত। প্রথমে আসু, এরপর কংগ্রেস, ফের বিজেপি। আমি এভাবে চলি না, আমি সাচ্চা কংগ্রেসী। কংগ্রেসের সঙ্গে থেকেই আমার জীবন মরণ সব সম্পন্ন হবে। গৌরব গগৈ এদিন কংগ্রেস ভবন থেকে বেরিয়ে শিলচর রেল স্টেশনে গিয়ে ভাষা শহীদ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন। শিলচর রেল স্টেশনের নাম পাল্টে ভাষা শহীদ স্টেশন শিলচর করার দাবিকেও সমর্থন জানান। এরপর তিনি যান শিলচর রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির দেখতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মূর্তির সামনে আভূমি প্রণাম জানিয়ে কিছুক্ষণ আলোচনা করেন সম্পাদক স্বামী গণদেশানন্দ মহারাজের সঙ্গে। মহারাজকে তিনি বলেন, অবসাদ থেকে বেরিয়ে আসার পথ নেশা বা ড্রাগস নয়, এই বার্তা ছড়িয়ে দিতে আমরা একটা মিশন শুরু করতে চাইছি। আপনি আমাকে সাহায্য করবেন। মহারাজ সম্মত হন। পরবর্তী খবর, দালালিতে লাগাম টানতে রেলে চালু হচ্ছে আধার ভিত্তিক তৎকাল বুকিং। ট্রেনের তৎকাল টিকিট বুক করাটা বরাবরই যক্ষির কাজ। সকালের দিকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তৎকালের মাধ্যমে ট্রেনে রিজার্ভেশন করার সুবিধা দেয় রেল, কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্ট আর মধ্যভোগী দালালদের দৌরাত্মে তৎকালের ওই উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে সব টিকিট শেষ হয়ে যায়। সাধারণ যাত্রীদের এমন অভিযোগ দীর্ঘদিনের। সেই সমস্যা দূর করতেই এক দুর্দান্ত উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক। এখন থেকে তৎকালে টিকিট বুকিং আধারের মাধ্যমে মান্যতা বাধ্যতামূলক হচ্ছে। এতে করে সাধারণ যাত্রীদের জরুরি যাত্রার জন্য দালাল বা এজেন্টদের একচেটিয়া দাপটে লাগাম টানা সম্ভব হবে বলে আশা করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক কি পরিবর্তন হতে যাচ্ছে? ব্যাপারটি একেবারে স্মার্টফোনে ই ওয়ালেট বা অন্য লেনদেনের মতো। ঠিক যেভাবে নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি আসে, সেই ওটিপি দিলেই লেনদেন সম্পূর্ণ হয়, এমনটা এখন থেকে ট্রেনের তৎকাল রিজার্ভেশনের সময় যিনি টিকিট করতে যাচ্ছেন, তার আধার নম্বর সংলগ্ন নম্বরে রেল একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি দিলে তবে রিজার্ভেশন করা যাবে। শুধু স্মার্টফোনেই নয়, কেউ রেলের বুকিং কাউন্টারে গিয়েও তৎকালে রিজার্ভেশন করতে চাইলে এই আধার ভিত্তিক ওটিপির প্রয়োজন পড়বে। বিষয়টি সম্পর্কে সাধারণ যাত্রীদের সুবিধা দিতে যাদের আধারের সংযুক্ত আইআরসিটিসি অ্যাকাউন্ট রয়েছে, তারা নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগেই তৎকালে বুকিং এর সুবিধা পেয়ে যাবেন। প্রথম 10 মিনিটে এমনকি আইআরসিটিসির স্বীকৃত এজেন্টরাও তৎকালে বুকিং এর সুযোগ পাবেন না। অনেক এজেন্ট তৎকালের শুরুতেই একসঙ্গে অনেক সিট বুক করে পরে চড়া দামে তা বিক্রি করে দেন। এতে করে সাধারণ যাত্রী সিট পান না। এদের সেই কালোবাজারিও এখন থেকে বন্ধ হয়ে যাবে। কালোবাজারের এই অভিযোগ দীর্ঘদিনের। রেলের অভ্যন্তরীণ অডিট এই তৎকাল টিকিট বুকিং এ বড় ধরনের গোলমালের গন্ধ পেয়েছিল। তদন্তে নেমে রেল কর্তৃপক্ষ এবং দালালিতে জড়িত সন্দেহে আইআরসিটিসির প্রায় 2.5 কোটি অ্যাকাউন্ট বাতিল করে দেয়।
বর্তমানে আরো প্রায় 2 কোটি অ্যাকাউন্ট সম্পর্কে তদন্ত চলছে। চলতি মাসের শেষের দিকেই নতুন এই আধার ভিত্তিক তৎকাল বুকিং ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানিয়েছে রেল। তবে এই ব্যবস্থা শুধুমাত্র তৎকাল পরিষেবার জন্য প্রযোজ্য হবে, সাধারণ রিজার্ভেশনের জন্য আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী খবর, পাক জঙ্গিদের আক্রমণ ঠেকাতে কাশ্মীরের যুবকদের অস্ত্র প্রশিক্ষণ। পহেলগাম কাণ্ডের পর বিএসএফ এর উদ্যোগ। বহু চর্চিত অপারেশন সিন্দুরের পর পাক সীমান্ত লাগোয়া এলাকার নিরাপত্তা আঁটসাঁট করতে ভারতীয় নিরাপত্তা রক্ষীরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পাকিস্তানি সেনা ও পাক মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণ প্রতিহত করতে এবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভিলেজ ডিফেন্স গার্ড বা গ্রামরক্ষী বাহিনীর আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিএসএফ এর তরফে জানানো হয়েছে, সামরিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, ড্রোন ব্যবহার করে চোরাচালান সহ সীমান্ত এলাকায় একাধিক অবৈধ কাজ বন্ধে বিএসএফ কে সাহায্য করতে পারে এইসব প্রশিক্ষিত স্থানীয় যুবক দল। আধিকারিকরা জানিয়েছেন, অস্ত্র চালানো, আত্মরক্ষার প্রশিক্ষণ ছাড়াও হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিএসএফ এর বিভিন্ন পোস্টে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। পুরুষ ছাড়াও মহিলাদেরও আপাতকালীন পরিস্থিতিতে ঠিক কি করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিএসএফ এর তরফে এও জানানো হয়েছে, প্রশিক্ষণ হয়ে গেলে রাতের বেলা গ্রাম পাহারা, অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেই খবর বিএসএফ এর কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে প্রশিক্ষণ পাওয়া তরুণরা। জানা গিয়েছে, বিডিবির দলে স্থানীয় তরুণ যুবকদের সঙ্গে স্কুল শিক্ষক ও পঞ্চায়েতের প্রধানরাও প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গেছে। এ সম্পর্কে বিএসএফ এর এক আধিকারিক বলেন, এই প্রশিক্ষণ নেওয়ার জন্য তরুণদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে। বিএসএফ এর আধিকারিকরা মনে করছেন, প্রশিক্ষণ শেষ হলে সীমান্তের একাধিক তথ্য খুব তাড়াতাড়ি বিএসএফ এর কাছে পৌঁছে যাবে, আর এতেই সহজেই অনুপ্রবেশ সহ একাধিক অবৈধ কার্যকলাপ আটকানো সম্ভব হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।